ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো আমি আবারও আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি সুন্দর এবং সহজ রেসিপি নিয়ে। তো আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। তো ছোট মাছের চচ্চড়ি বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আলু। এখানে আমি 300 গ্রামের মতো আলু নিয়ে নিয়েছি এবং এইভাবে কেটে নিয়েছি। আর যেটা আমার লাগবে সেটা হচ্ছে ছোট মাছ। এখানে আমি পুঁটির মাছ নিয়ে নিয়েছি ছোট সাইজের। এটা হচ্ছে 250 গ্রামের মতো আছে। পুঁটি মাছটাকে আমি ধুয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এটা আমি আগেই ভেজে নিয়েছি, ভাজাটা আপনাদের দেখালাম না। আর লাগবে হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখানে আমি হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি 1 টিস্পুন, লঙ্কার গুঁড়া হচ্ছে 1 টিস্পুন, ফোড়নের জন্য লাগবে 2টা শুকনো লঙ্কা, 1 টিস্পুন জিরার গুঁড়া। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন রসুন বাটা। আর লাগবে পেঁয়াজ। এখানে আমি 100 গ্রামের মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর টমেটো, আমি এখানে টমেটো 2টা নিয়ে নিয়েছি মাঝারি সাইজের এবং এই সাইজে কেটে নিয়েছি। আর লাগবে পরিমাপ মতো তেল। এখানে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল। আপনারা যেটা তেল ইউজ করেন সেটা তো করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব তেল। আমি দিয়ে দিলাম তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জিরা, গোটা জিরে। আর শুকনো লঙ্কা। এটা একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি একটু ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা আর কাঁচা লঙ্কা। এটাও ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া একসাথে আমি দিয়ে দেবো সব। এবং মিক্স করে নেব। দেখুন আমার মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আমি আলুগুলো দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে নেব। আমি এটা খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এরপর আমি এটা ঢেকে 2 মিনিট হতে দেবো। আর আমার চুলার জাল কিন্তু এখন মিডিয়াম আছে। আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো আমি 2 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। এরপর আমি আলুটা খুব সুন্দরভাবে নেড়ে দেবো। তো আলুটা আমার প্রায় সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে এখন দিয়ে দেবো টমেটো কুচি। এবং এটা এখন আমি আরো 2 মিনিট হতে দেবো ঢাকা দিয়ে। এখন আমি সামান্য একটুখানি জল দিয়ে দিব। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবং এটা আরো মিডিয়াম আছে 2 মিনিট হতে দেবো। ফিরে আসছি 2 মিনিট পর। আমি এখন ঢাকাটা দিয়ে দিলাম। তো আমি 2 মিনিট পর ফিরে আসলাম। আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এরপর আমি এই তরকারিটা নেড়ে দেব। তো আমার তরকারিটা হয়ে গিয়েছে প্রায়।
এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এরপরে এগুলো ভালো করে মিক্স করে নেব। আমি ভালো করে মাছগুলো মিক্স করে নিয়েছি। এরপর আমি এটা ঢাকনা দিয়ে আরও 4-5 মিনিট হতে দেবো। আমার 4-5 মিনিট রান্না হয়ে গেলেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম। আমার চুলার আঁচ কিন্তু মিডিয়াম আছে। তো ফিরে আসছি 4 থেকে 5 মিনিট। তো আমি 5 মিনিট পর ফিরে আসলাম। আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এরপর আমি এটা ভালোভাবে নেড়ে দেবো। আর হ্যাঁ, এটা আমি অবশ্যই 1-2 বার আপনারা নেড়ে দিবেন। আমি 1-2 বার নেড়ে দিয়েছি, না হলে কড়াইয়ে লেগে যাওয়ার ভয় থাকে। তা আমার তরকারিটা একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে একটা বাটির মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, ছোট মাছের চচ্চড়িটা আমার একেবারেই তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে এবং এটা খেতেও খুব টেস্টি হয়। আমি মাঝে মধ্যে এটা বাড়িতে ট্রাই করি। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এখন অবধি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার একটি সুন্দর এবং সহজ রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।